সবার লাস্টে বলতেছি, এই টপোলজিটা বলার চেষ্টা করো। হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজির সূক্ষ্ম একটা পার্থক্য বলে দিলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 2 এর একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টপোলজি। সো চ্যাপ্টার 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে টপোলজি। চ্যাপ্টার 2 থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই টপোলজির উপরে প্রশ্ন হয়ে বসে থাকে ইনশাআল্লাহ। সো যাই হোক, এই টপোলজি নিয়ে কথা বলবো আজকে। সো টপোলজি জিনিসটা কি? একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যে সংযোগ, যে নেটওয়ার্ক, সেটি টপোলজি। তুমি এখানে আরো স্পেসিফিক ভাবে বলতে পারো রাউটার, হাব, সার্ভার, এগুলো নিয়ে একটি কম্পিউটারের সাথে একটি কম্পিউটার অথবা সার্ভারের সাথে যে সংযোগ, সেটাকে টপোলজি বলা হয়। সো সিম্পল। ওকে, সো এই টপোলজি কয় ধরনের হয়? এই টপোলজি হচ্ছে 6 প্রকার। 6টা আইটেমের টপোলজি আছে। এই 6টা আইটেমের টপোলজি এর বেসিক প্রিন্সিপালগুলো বুঝতে হবে এবং কিছু সুবিধা এবং কিছু অসুবিধা তোমার মনে রাখতে হবে। যাই হোক, পরীক্ষায় তোমরা কয়টা দিবা? সুবিধা 3টা, অসুবিধা 3টা, অথবা মিনিমাম 2টা সুবিধা 2টা অসুবিধা রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে পরামর্শ। ওকে, সো 6টা টপোলজি নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে কি? বাস টপোলজি। 1 নাম্বার বাস টপোলজি। এই বাস টপোলজি নিয়ে কথা বলি, শোনো। বেসিক প্রিন্সিপাল কি? বাসের মতো কাজ করবে বাস। তো সেটা কি একটা মেরুদণ্ড বা ব্যাকবোন থাকবে, আর এখান থেকে সকল কম্পিউটারের গুলো সংযুক্ত থাকবে। সকল কম্পিউটার সংযুক্ত থাকবে। মেইন সার্ভার একটা থাকবে, সেইটার সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে। মেইন সার্ভার যে কোনো পাশে থাকতে পারে। ওকে, তো মূলত হচ্ছে কি? একটা বাসের মতো লাইন বা চেইন থাকবে, সেটা হচ্ছে বাস টপোলজি। ওকে, আসো 2 নাম্বার রিং টপোলজি। রিং টপোলজি, এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক থাকবে। এই কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার রিং আকারে থাকবে। এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার, এই কম্পিউটারের সাথে একটি রিং কম। সো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা টোটালটা কি একটা রিং আকারে থাকবে। সো অবজেক্টিভ বলো আর সাবজেক্টিভ বলো বা এমসিকিউ এবং এমসিকিউ, সবগুলোতেই তোমাদের একটু বোঝার চেষ্টা করবা যে একটি কম্পিউটারের সাথে আরেকটির, মানে একটি স্টার্টিং পয়েন্ট আরেকটার এন্ডিং পয়েন্ট একত্রিত হবে। তার মানে এটার স্টার্টিং যদি এটা ধরি, এন্ডিং হচ্ছে এইটা। সো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এন্ডিং এবং স্টার্টিং একসাথে যুক্ত থাকবে। এটা হচ্ছে রিং টপোলজি। স্টার টপোলজি কোনটা? এই রিং টপোলজিটাকে, আমি আঁকবো। আঁকার পরে জাস্ট দেখবা। সো রিং টপোলজিটাই আঁকবো, তারপরে হচ্ছে স্টার করে দেব। সেটা আমি লিখি 3 নাম্বার পয়েন্ট, স্টার টপোলজি। স্টার টপোলজি, এটার সাথে এটার সংযোগ, এটার সাথে এটার সংযোগ, এটার সাথে এটার সংযোগ, এটার সাথে স্টার সংযোগ। মাঝখানে আরেকটা কম্পিউটার দিয়ে দিলাম। এটা সার্ভার কম্পিউটারও হতে পারে বা নর্মাল কম্পিউটারও হতে পারে। জাস্ট নেটওয়ার্কটা কি করে দিলাম? সংযোগ করে দিলাম, স্টারের মতো করে দিলাম। এই স্টার সংযোগ, আমি এখানে একটা কথা বলি, এই কথাটা বোঝার চেষ্টা করো। এখানে কয়টা সংযোগ আছে? এইখানে জাস্ট রিং সংযোগটা আমি আঁকলাম। এই রিং সংযোগটাকে যদি আমি মুছে দেই, না, তার আগের কথাটা আমি বুঝাইনি, কারণ মুছে দেওয়ার পরে আবার সেটা আঁকতে হবে। এই যে জিনিসটা বোঝার চেষ্টা করো, এইখানে এটার সাথে এটার সংযোগ, একটা স্টারের মতো সম্পর্ক আছে, স্টার। এই জিনিসটাই যদি আমি মুছে দিই, তাহলে সেটা স্টার টপোলজি হয়ে যাবে। এই জিনিসটা যদি মুছে দিই, তাহলে কি হয়ে যাবে? স্টার টপোলজি। তাহলে কি হলো? এই মাঝখানে একটা কম্পিউটার থাকবে, তার সাথে প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে, তাকে বলে স্টার টপোলজি। আর এই সাথে এইটা নিয়ে পরে কথা বলবো। এই যে জিনিসটা যে সংযোগ করে দিলাম, সাথে আরো একটা টপোলজি চলে আসছে, সেই টপোলজিটার নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, তো প্রথমে কি হলো কি? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি। আর আমি যে এখানে সংযোগ করে দিয়েছিলাম, সেটির নাম হচ্ছে কি? হাইব্রিড টপোলজি। কি নাম? হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি তার মানে কি?
মিনিমাম কমপক্ষে দুইটা টপোলজি বা দুই ধরনের টপোলজি যদি একত্রিত হয় তাহলে সেটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। সো আমি একটু আগে যেই সংযোগটা দিয়ে দিয়েছিলাম একসাথে দুইটা সংযোগ স্টার টপোলজির সাথে যদি রিং টপোলজি সংযুক্ত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে হাইব্রিড সংযোগ। স্টার টপোলজির সাথে যদি বাস সংযোগ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে হাইব্রিড সংযোগ, অথবা এই সবগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে সেটাও হবে কি হাইব্রিড সংযোগ। সো হাইব্রিড সংযোগটা আর আঁকলাম না, এই সংযোগটা হবে কি সবগুলোর সাথে সবগুলো সংযোগ হয়ে যাবে, মিনিমাম দুইটার সংযোগ, মিনিমাম দুইটা টপোলজি একত্রিত হলেই তার নাম হয়ে যাবে হাইব্রিড। সো হাইব্রিডের কথাটা এখানে আর মেনশন করলাম না, হাইব্রিডের কথাটা বলে দিলাম। একটু আগে যেটা আঁকছিলাম এইখানে যে টপোলজিটা একটু আগে আঁকছিলাম, জাস্ট একটু আগে ভিডিওটা দেখবা টেনে, সেটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি হয়ে গেছে। কারণ কি দুইটা টপোলজি একত্রিত হলে কি হয়ে যাবে হাইব্রিড, মিনিমাম দুইটা টপোলজি। আরো তিনটা চারটা টপোলজি যদি একসাথে হয়ে যায় তাহলে তো সেটা তো হাইব্রিড হবেই, মিনিমাম দুইটা টপোলজি একত্রিত হলে সেটা কি হয়ে যাবে হাইব্রিড টপোলজি। ওকে, গেল চারটা টপোলজি গেল। এখন কি করব, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, এখন কি ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা বোঝার চেষ্টা করো, ট্রি টপোলজি 5 নাম্বার আইটেম ট্রি টপোলজি। এই ট্রি টপোলজিটা বোঝার চেষ্টা করো। জাস্ট এইখানে একটা মেইন কম্পিউটার থাকবে, তার থেকে নোড তৈরি হবে বা নিচে আরো নেটওয়ার্ক তৈরি হবে, এখান থেকে আরো দুইটা নেটওয়ার্ক তৈরি হবে বা তিনটা নেটওয়ার্ক তৈরি হবে। তার মানে কি খালি শাখা প্রশাখা বাড়তেছে, খালি শাখা প্রশাখা বাড়বেই। সো যেভাবেই আঁকি, ঠিক আছে? ওকে, বোঝার চেষ্টা করো। এইখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে আবার একটা, একটা থেকে আবার দুইটা, এখান থেকে আবার দুইটা বের হয়েছে। তার মানে মেইন কম্পিউটার বা মাদার কম্পিউটার বলতে পারি, যারা কম্পিউটার সায়েন্সে ভবিষ্যতে ইনশাআল্লাহ পড়বা তারা এই জিনিসগুলো আরো বোঝার চেষ্টা করবা, তখন এগুলো ইলাবোরেট ভাবে আরো বোঝানো হবে। সো এটাকে যদি মাদার ধরি, বাকিগুলো চাইল্ড আকারে নোট তৈরি হবে, দুই দিকে সেপারেট বা তিন দিকে সেপারেট ছোট 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 নোট তৈরি হবে, সেকশন তৈরি হবে। এই সেকশনগুলোকে বলা হচ্ছে ট্রি টপোলজি, গাছের মতো আচরণ করবে, ট্রি টপোলজি। এই যে জিনিসটা এটা হচ্ছে কি ট্রি টপোলজি। ওকে, এই সেম জিনিসটাই যদি এখন আমি আঁকি ভিন্নভাবে, দেখো এটা কি টপোলজি হয় সেটা আমাকে বোঝো বা বলার চেষ্টা করো। এই যে এখানে একটা, এইখানে একটা, এই নেটওয়ার্কটা কি টপোলজি? প্রশ্ন জাস্ট থিঙ্কিং, এটা কোন টপোলজির আন্ডারে পড়ে? অলরেডি সবগুলো টপোলজি পড়া হয়েছে, শুধুমাত্র একটা পড়ানো হয় নাই, সেটা কি আমি ভিডিওতে বলি নাই। 5টা টপোলজি নিয়ে আলোচনা করা হয়েছে, শুধুমাত্র একটা টপোলজি মেশ টপোলজি নিয়ে আলোচনা হয় নাই, তো সেটা সবার লাস্টে বলতেছি। এই টপোলজিটা বলার চেষ্টা করো। এইখানে একটা নোড মেইন, এখান থেকে দুইটা বের হয়েছে, তার মানে কি এই জিনিসটা কি তোমার ট্রি এর মতো মনে হচ্ছে, এটার মতো মনে হচ্ছে, কিন্তু নো, এইটা ট্রি টপোলজি লিখলাম, লেখার পরে কেটে দিলাম, হবে না, এটা ট্রি টপোলজি না, এটা ট্রি টপোলজি নয়। অবজেক্টিভ হোক বা সিকিউ হোক, এইখানে তোমরা ধরা খেয়ে যাবা, এটা ট্রি টপোলজি না, এটা হচ্ছে কি স্টার টপোলজি। এটা হচ্ছে কি টপোলজি? স্টার টপোলজি। জাস্ট এটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে কম্পেয়ার করো। আমি যদি আরো দুইটা নোট দেই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে কি হলো স্টার টপোলজি হবে। কি হবে? স্টার টপোলজি, স্টার টপোলজি, ঠিক আছে? এটা হবে স্টার টপোলজি, বোঝার চেষ্টা করো। ট্রি টপোলজি হবে না, ট্রি টপোলজি হবে না, ট্রি টপোলজি হবে না। মনে হচ্ছে ট্রি টপোলজির মতো, কিন্তু না, এটা হবে স্টার টপোলজি। এই একটা ছোট্ট ট্রিক্স বলে দিলাম। এই হচ্ছে 5টা আইটেম। এখন বলতেছি মেশ টপোলজি। মেশ টপোলজি নিয়ে কথা বলতেছি, দেখো 6 নাম্বার লাস্ট টপোলজি, মেশ টপোলজি। মেশ টপোলজি, ওকে। সো এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক, এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক। আইটেম কয়টা টোটাল? 1 2 3 4 5,
প্রত্যেকের সাথে কানেক্টেড। এটা হচ্ছে কি, এই যে সংযোগটা, এটা হচ্ছে রিং টপোলজি। এটার সাথে এটার কানেকশন দিয়ে দিলাম। এই যে স্টার টপোলজি, মাঝখানে সাইডে রিং, দুইটা টপোলজি একসাথে, তার মানে এটা এখন কি টপোলজি? হাইব্রিড টপোলজি। কি টপোলজি? হাইব্রিড টপোলজি। বোঝার চেষ্টা করো, একটু আগে বলছি এই কথাটা, এইখানে একে দেখাইছিলাম। ওকে, এটা হচ্ছে কি টপোলজি? এখন বর্তমানে হাইব্রিড, কিন্তু আমি তোমাকে বলবো মেশ টপোলজি। মেশ বানান মেশ দন্তস্ব হতে পারে, তালিবাস্ব হতে পারে, দ্যাটস দ্য নো পয়েন্ট। অ্যাকচুয়াল পয়েন্ট কি বোঝার চেষ্টা করো। মেশ টপোলজি কিভাবে হবে? এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সংযোগ হয়ে যাবে। তোমার এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সরাসরি সংযোগ যদি হয়ে যায়, এইখানে আরেকটা নেটওয়ার্ক তৈরি হলো, এইখানে সেম আরেকটা নেটওয়ার্ক তৈরি হলো। তার মানে কি, এই কম্পিউটারের সাথে এটার সংযোগ আছে, এটার সাথে এটার সংযোগ আছে, এটার সাথে এটার তো আছেই, এটার সাথে এটার তো আছেই, প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে সম্পর্ক থাকবে। এই সম্পর্কটাকে বলা হয় মেশ টপোলজি। এই ব্যক্তিগত প্রত্যেকের সাথে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে মেশ টপোলজি। তার মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকই কানেক্টেড থাকবে, প্রত্যেকটাই নেটওয়ার্ক তৈরি করবে, সেটাই হবে কি মেশ টপোলজি। মেশ টপোলজিতে কতগুলো নেটওয়ার্ক তৈরি হয়? মেশ টপোলজিতে প্রশ্ন, এটা প্রশ্ন হয়, বোর্ড প্রশ্ন হয়, সিকিউতে প্রশ্ন হবে যে মেশ টপোলজিতে কতগুলো নেটওয়ার্ক তৈরি হয়। ওকে, সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা মুখস্থ রাখবা, মনে রাখবা। এখানে কম্পিউটার কয়টা? 5টা। n এর মান কয়টা? 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে কি হবে? 5 থেকে 1 গেলে 4, 4 5 20, 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত? 10। 10টা নেটওয়ার্ক। টোটাল কয়টা নেটওয়ার্ক? 10টা নেটওয়ার্ক। এই মেশ টপোলজিতে কম্পিউটার যদি থাকে 5টা, তাহলে টোটাল নেটওয়ার্ক তৈরি হবে 10টা। দ্যাটস সিম্পল, একদম সিম্পল পয়েন্ট। ওকে, এখন মেশ টপোলজি যদি 3টা থাকে তাহলে কি হবে? ওকে, সেটার চিত্রটা আঁকি, দেখো। এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, একটা, দুইটা, তিনটা। এই 3টা কম্পিউটার 3 ভাবে সংযোগ। তার মানে কি, এটা একটা রিং টপোলজি বলতে পারো। এটা কি টপোলজি? রিং টপোলজি। যেহেতু নেটওয়ার্কটা খুবই ছোট, এটাকে তুমি মেশ টপোলজি বলতে পারো না, কিন্তু এই সূত্রে ফেলতে পারো, এই সূত্রে ফেলতে পারো। কারণ প্রত্যেকের সাথে যদি কানেক্টেড থাকে, মূল কথাটা বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা পিসি যদি প্রত্যেকটা পিসির সাথে সম্পর্ক থাকে, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, ডান। আর মেশ টপোলজি হওয়ার জন্য কি লাগবে? প্রত্যেকটা কম্পিউটারের সাথে যদি সংযুক্ত থাকে, তাহলে সেটা মেশ টপোলজি। এই ক্ষেত্রে এইটা কি হবে? প্রশ্ন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা রিং টপোলজি। মাত্র 3টা কম্পিউটার একসাথে হয়েছে, সো ফার্স্ট প্রায়োরিটি যাবে হচ্ছে রিং টপোলজি। ঠিক আছে, মেশ টপোলজি হচ্ছে অনেকগুলো কম্পিউটার যদি থাকে এবং প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটা হবে একটা মেশ টপোলজি। আরেকটা প্রশ্ন বলে রাখি, মেশ টপোলজি এক ধরনের হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড টপোলজি মানে কি? প্রত্যেকটা পিসি কি হবে? কানেক্টেড থাকবে, আর সেই সাথে একাধিক টপোলজি একসাথে ইউজ হলে হাইব্রিড টপোলজি। প্রত্যেকটা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তার মানে কি, হাইব্রিড টপোলজিগুলো কি হবে? প্রত্যেকে কানেক্টেড থাকবে। যদি প্রত্যেকে কানেক্টেড থাকে, সেটা মেশ টপোলজি হয়ে যাবে। দুইটা টপোলজি, মিনিমাম 2টা টপোলজি যদি একত্রিত হয়ে যায়, আর সেই সাথে যদি সবগুলো কম্পিউটার সবগুলোর সাথে কানেক্টেড থাকে, তাহলে মেশ টপোলজি। কিন্তু যদি 2টা টপোলজি একত্রিত হয়, প্রত্যেকের সাথে কানেক্টেড নাও থাকতে পারে, তাহলে সেটা হাইব্রিড কম্পিউটার হয়ে যাবে বা হাইব্রিড টেকনোলজি হয়ে যাবে, টপোলজি হয়ে যাবে। এই হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজির সূক্ষ্ম একটা পার্থক্য বলে দিলাম ইনশাআল্লাহ। সো এই হচ্ছে 6টা টপোলজি। এই 6টা টপোলজির বেসিকটা বোঝার চেষ্টা করবা, কানেকশনটা কিভাবে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবা। আর এটা হচ্ছে 2টা করে, মিনিমাম 2টা করে সুবিধা, 2টা করে অসুবিধা বই থেকে পড়বা, আর সেটা তোমরা রিডিং পড়লেই মনে রাখতে পারবা। কারণ বেসিকটা বুঝতে পারলেই ইনশাআল্লাহ কাজ সমাধান হয়ে যাবে। তো ইনশাআল্লাহ টোটালটাই বোঝার চেষ্টা করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল চ্যাপ্টার 2 এর উপর। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।
আর পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব। এছাড়া বোর্ড কোশ্চেনগুলো আপলোড করা হয়েছে, তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ। সবাইকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।